ঠাকুর মা ও স্বামীজির চরণে শত সহস্রকোটি প্রণাম নিবেদন করি। সকলকে অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি শতরূপে সারদা বই থেকে পঞ্চশিখার আলোকে প্রথম শিখার কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। অন্যান্য অধিকাংশ ভক্তের মতো জাতীয় রঙ্গমঞ্চের জনক গিরিশচন্দ্র ঘোষও শ্রী শ্রী মা সম্পর্কে প্রথমে বিশেষ কিছুই জানতেন না। শ্রী শ্রী মায়ের বিষয়ে বিশেষ উৎসাহ বোধ করেননি। নিজ মুখে একদা তিনি বলেছিলেন, আমরা কি আগে মাকে জানতুম? পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিলে। অথচ শ্রী রামকৃষ্ণের উপর তার 5 শিকে 5 আনা বিশ্বাস, এবং এই বিশ্বাসের শিকড় সন্নিধি তাঁর চেতনার গভীরে। মর্মের মর্মমূলে প্রতিষ্ঠিত তাঁর স্থায়ী আসন। গিরিশ শ্রীরামকৃষ্ণের চিরপদাশ্রিত। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তিনি বলতেন, তাকে মানা, ভালোবাসা, পূজা করা কঠিন নয়, কিন্তু তাকে ভোলাই কঠিন। গিরিশের অখণ্ড বিশ্বাস শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান, কারণ শ্রীরামকৃষ্ণ তাকে তার নিজের চাইতেও বেশি ভালোবাসতেন। দ্বন্দ্বমুখর গিরিশের জীবন, তার দ্বন্দ্ব কল্পনা ও কর্মশক্তিতে, সংশয়ে ও প্রত্যয়ে, হৃদয়ে ও মস্তিষ্কে। সব দ্বন্দ্বের নিঃশেষ অবসান ঘটিয়ে ঠাকুর বকলমা নিয়েছিলেন গিরিশের। তিনি শ্রীরামকৃষ্ণকে তার বকলমাও দিয়েছিলেন। একান্ত বিশ্বাসে সর্বসমর্পিত গিরিশ মানসে শ্রী শ্রী মা জগদম্বা রূপে নিত্য প্রতিষ্ঠিতা। একদিন গিরিশচন্দ্র তাঁর বাড়ির ছাদে বেড়াচ্ছিলেন। তার দ্বিতীয় পক্ষের স্ত্রী বলরাম ভবনের ছাদে শ্রী শ্রী মাকে দেখিয়ে বললেন, ওই দেখো, মা ওই বাড়ির ছাদে বেড়াচ্ছেন। গিরিশ পিছন ফিরে দাঁড়িয়ে বললেন, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না। শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রাণ ভরে সেবা করার জন্য তাকে পুত্ররূপে পেতে চেয়েছিলেন গিরিশচন্দ্র। তিনি দ্বিতীয় পক্ষে একটি পুত্র সন্তান পেয়েছিলেন। গিরিশের পূর্ণ বিশ্বাস ছিল ঠাকুরই তার ঘরে পুত্ররূপে এসেছেন। 1890 সালের শেষ ভাগ। শ্রী শ্রী মা তখন বরানগরের সৌরীন্দ্র মোহন ঠাকুরের বাড়িতে বাস করছিলেন। গিরিশচন্দ্র তাঁর পূর্বোক্ত পুত্রকে সঙ্গে নিয়ে একদিন গেছেন সৌরীন্দ্র মোহন ঠাকুরের বাড়িতে। 3 বছরের শিশু অস্থির হয়ে শ্রী শ্রী মা ওপরে যেখানে ছিলেন সেই দিকে তাকিয়ে উ করতে থাকে। একজন সেবক শিশুটিকে দোতলায় নিয়ে যান। শিশুটি শ্রী শ্রী মায়ের চরণ তলে পড়ে প্রণাম করল। নিজেই নেমে এসে পিতাকে ওপরে নিয়ে যাবার জন্য হাত ধরে টানতে লাগলো। আবেগে উত্তেজনায় গিরিশ কেঁদে ওঠেন, বলেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহাপাপী, বালক নাছোড়বান্দা। শেষে বাধ্য হয়ে গিরিশচন্দ্র শিশুটিকে কোলে নিয়ে কম্পিত কলেবরে অশ্রুপ্লাবিত চোখে ওপরে উঠে গেলেন। শ্রী শ্রী মায়ের চরণে দণ্ডবৎ প্রণাম করে বললেন, মা, এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। এই ঘটনার ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ করে স্বামী গম্ভীরানন্দ মহারাজ লিখেছেন, শ্রীযুক্ত মাস্টারমশাই প্রভৃতি কয়েকজন ভক্ত পূর্ব হতে তাহাকে পূর্ণরূপে গ্রহণ করিয়া থাকিলেও ভক্তগোষ্ঠীর দ্বারা তিনি গিরিশের আগমনের পর হইতেই প্রকাশ্যভাবে জগদম্বারূপে স্বীকৃত হইয়াছিলেন। তৎপূর্বে লজ্জাশীলা মা অসূর্যম পশ্চা ছিলেন। ভক্তগণ তাহার দর্শন পাইতেন না, নিচে প্রণাম জানাইয়া বিদায় লইতেন। গিরিশাদির আগমনের পর হইতে শ্রীমাও ভক্ত জননীরূপে আত্মপ্রকাশ করিতে থাকিলেন।
কিন্তু কাল সেই পুত্রকে গ্রাস করে নিল। গিরিশচন্দ্র মুষড়ে পড়েছিলেন। গুরুভাই স্বামী নিরঞ্জনানন্দ তাঁকে নিয়ে গেলেন জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের কাছে। একদিন প্রণামের অবকাশে গিরিশ মাতৃমুখ থেকে চমকিয়া ওঠেন। বলেন, হ্যাঁ মা, তুমি? যৌবনে একদা বিষচিকা রোগ থেকে যে মাতৃমূর্তির স্বপ্নাদেশ পেয়ে গিরিশের প্রাণ রক্ষা হয়েছিল, তাঁরই প্রতিচ্ছায়া শ্রী শ্রী মায়ের মধ্যে দেখে গিরিশের ধারণা হয় শ্রী শ্রী মাই অতীতে তাঁর প্রাণ রক্ষা করেছিলেন। তবুও নিশ্চিত হবার জন্য তিনি লোকমারফত প্রশ্ন করে পাঠালেন, শ্রী শ্রী মা পূর্বে এইভাবে কখনো তাঁকে দর্শন দিয়েছিলেন কি না? শ্রী শ্রী মা স্বীকার করেন। অতঃপর জিজ্ঞাসু গিরিশ আর একদিন শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি রকম মা? শ্রী শ্রী মায়ের কণ্ঠে ধ্বনিত হলো এই প্রশ্নের শাশ্বত উত্তর, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নই, পাতানো মা নই, কথার কথা মা নই, সত্য জননী। এই অভয়ের বাণী শুনে গিরিশের বিশ্বাসের নীলাকাশ থেকে দ্বিধা সান্ধ্যের ক্ষীণ মেঘখণ্ড চিরকালের জন্য অন্তর্হিত হয়ে যায়। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, প্রণাম।